হ্যালো এভরিওয়ান, আমি আকাশ নায়ক। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে, যার নাম টেক বাংলা বাবা। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো গাইজ, আমরা আজকে আগের যে আমাদের ব্লগার সিরিজটা যেটা স্টার্ট করেছিলাম আগের দিন, সেই ব্লগার সিরিজটাকে কন্টিনিউ করতে চলেছি। আগের দিন আমরা ফার্স্ট পার্ট বানিয়ে নিয়েছিলাম এবং সেই ফার্স্ট পার্টে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং আমাদের নিজস্ব একটা ব্লগ ক্রিয়েট করব। এবার আজকে আমরা দেখব যে ব্লগার কিভাবে আমরা কাস্টমাইজ করব নিজেদের ওয়েবসাইটটা এবং একটা প্রো ওয়েবসাইটে কনভার্ট করব আমাদের ওয়েবসাইটটাকে। এছাড়া আমরা আমাদের থিমটাকেও কাস্টমাইজ করা শিখবো এবং লেটেস্ট একটা অন্য কোনো থিম ইউজ করার চেষ্টা করব। সো গাইজ, চলুন শুরু করা যাক। তো সব থেকে প্রথমে আমরা আমাদের ফায়ারফক্স খুলে নেব। অ্যান্ড নেক্সট গাইস, আমাদের এখানে দেখুন ব্লগারের উইন্ডোটা ওপেন রয়েছে। তো আমি এখান থেকে ব্লগারের উইন্ডোটা খুলে নিচ্ছি। আপনারা চাইলে আবার ওখানে টাইপ করতে পারেন blogger.com। রেডি করেছিলাম, যার নাম আপনারা জানেন। দেখুন ফুড লাভার বলে ব্লগটা এখানে ওপেন হয়ে গেছে। ভিউ ব্লগ থেকে আমরা দেখতে পাবো আমাদের ব্লগটা কেমন দেখতে লাগছে। তো চলুন সব থেকে প্রথমে আমাদের ব্লগটা কেমন দেখতে হচ্ছে সেটা আমরা একবার দেখে নিই। অ্যান্ড নেক্সট তারপর আমরা দেখবো যে আমাদের ব্লগটা পরবর্তীকালে কেমন দেখতে হচ্ছে। সো ফার্স্টলি এটাকে আমি রিমুভ করে দিই। এবার এখান থেকে ভিউ ব্লগে ওপেন এ নিউ ট্যাব করলাম। দেখুন ফুড লাভার এই যে ওয়েবসাইটটা, সেটা সাধারণত এরকম একটা লুক প্রোভাইড করছে, বাট এর লুকটাকে আজকে আমরা একদম টোটালি ভাবে চেঞ্জ করতে চলেছি। আপনারা জাস্ট লক্ষ্য করে যান। এবার দেখুন সব থেকে প্রথমে আমরা কি করব। প্রথমে যদি আমরা পেজ লেআউটে যাই, লেআউটের অপশানে দেখুন এখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, আমি আগের দিন আপনাদেরকে এই পুরো স্লাইড বারটা করে দিয়েছিলাম যে কি কি আছে এখানে, কি মানে রয়েছে। আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে নিন। ওই ভিডিওটাতে অনেক কিছু জিনিস ইনক্লুড করা আছে এবং সমস্ত পুরো ব্লগার যে জিনিসটা, সব ব্লগার জিনিসটার একদম পুরো করা আছে যে কোন জায়গায় কি থাকে, অন্যান্য সমস্ত জিনিস। তো দেখুন এখানে লেআউটের অপশনটা দেখুন। সব থেকে প্রথমে যে জিনিসটা রয়েছে সেটা হলো ফেভ আইকন। ফেভ আইকন কোন জিনিসটা হয়, সব থেকে প্রথমে এটার একটা ধারণা আপনাদেরকে বলে রাখি। তো ফেভ আইকন হচ্ছে সেই জিনিসটা যেটা দেখুন এখানে দেখুন ব্লগার ফুড লাভার লেআউট বলে যে অপশনটা রয়েছে তার উপরে এখানটাতে দেখুন আমি রেডি মার্কসটা যেখানে করলাম, দেখুন একটা ব্লগারের ছোট মতন যে পিকচার এখানে শো করছে। তো এই যে জিনিসটা, এটাই হলো ফেভ আইকন। আপনারা সাধারণত অন্যান্য যে অ্যামাজন বা ফ্লিপকার্টের যে সাইটগুলো দেখে দেবেন, আমি একটা করে দেখিয়ে দিই আপনাদেরকে, তাতে সুবিধা হবে। দেখুন amazon.com, যদি আমি খুলি amazon.in, দেখুন এটা পুরো লোড হয়ে দেখুন এখানে দেখুন যে এটা দেখতে পাওয়া যাচ্ছে অ্যামাজনের যে এখানে আইকনটা দেখতে পাওয়া যাচ্ছে। সেরকমই আপনিও নিজের ওয়েবসাইটের জন্য একটা আইকন অবভিয়াসলি সেট করে নিতে পারবেন, এরকমই ফেভ আইকন। তো এটাই হলো ফেভ আইকন। স্লাইড বার, সাবস্ক্রিপশন, এই সমস্ত জিনিসগুলো আমরা পরপর দিয়ে এগুলোকে আমরা দেখব কিভাবে সেট করা যায়।
সবথেকে প্রথমে আমরা যে জিনিসটা করব, থিমে যাব। নেক্সট লোড হতে একটু টাইম লাগছে। দেখুন এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যদি আপনি এখান থেকে কোনো থিম চুজ করতে চান তাহলে সেই থিমগুলো খুব একটা ভালো লুকিং এর হবে বলে আশা করা যায় না, বিকজ এগুলো টোটালি ব্লগার দ্বারা প্রোভাইড করা একদম ফ্রি থিম, তো এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হবে না। তো আমি তারই সলিউশন আজকে আপনাদেরকে বলে দেবো। তো সব থেকে মতো আপনাদেরকে যেটা করতে হবে, ফ্রি টেমপ্লেট বলে লিখলেই অনেকগুলো টেমপ্লেট এখানে শো করতে স্টার্ট করবে, যেগুলো আপনি যে কোনো একটা ডাউনলোড করার পর ইউজ করতে পারবেন আপনার ব্লগারের ওয়েবসাইটের মধ্যে। তো আমি একটা পার্টিকুলার থিমের নাম জানি, যে থিমটা আমরা সাধারণত ইউজ করতে পারবো আমাদের ব্লগার ওয়েবসাইটের মধ্যে, যা খুবই একটা ভালো মানের একটা ওয়েবসাইট রেডি করতে সক্ষম হবে। তো যে থিমটার নাম সেটা হলো ব্লগ মেক রেসপন্সিভ ব্লগার থিম। দেখুন যেটা আমি এটা করে সার্চ করি, দেখুন এখানে ফ্রি ব্লগার টেমপ্লেট বলে ফার্স্ট সাজেশনে চলে এসেছে। দেখুন সাইডে করে দিতে হলে দেখতে হলে সুবিধা হবে, যে এই যেটা থিমটা, এটাকে আপনি সাধারণত এই ডাউনলোড বাটনে ক্লিক করে খুবই সাধারণভাবে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি একদম চিন্তা করার কিছু নেই যে এই থিমটা কিভাবে আপনি এই ব্লগার এর মধ্যে লাগাবেন বা কিভাবে এটাকে অ্যাপ্লাই করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, সমস্ত ব্যাপারে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাবো। এতে কোনো নেই, হয়তো হতে পারে ভিডিওটা একটু লার্জ হয়ে যেতে পারে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আই হোপ আপনাদের কোনো সংশয় থাকবে না, সমস্ত কিছুই বুঝে যাবেন। সো গাইস, এই থিমটাকে সিম্পলি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে নিতে হবে। আমি জাস্ট এখান থেকে কপি করে simply copy করে নেব and এখান থেকে এখানে জাস্ট পেস্ট করে দেবো। দেখুন এই ফাইলটা খুলে গেলে যেখানে XML ভার্সন যেটা দেখতে পাওয়া যাচ্ছে, XML ভার্সনটা জাস্ট ওপেন করার পরে এটাতে আপলোড করতে হবে। আপলোড বাটনে ক্লিক করে দেবেন। এখানটা যেটা ব্লগটা অটোমেটিক এখানটা চেঞ্জ হয়ে গেল, তো যেটা খুব একটা ভালো লুক প্রোভাইড করছে এটাকে। তো আমি এবার দেখুন এখানে ভিউ ব্লগের অপশন দিয়ে এখানে ব্লগটা যদি দেখতে চাই তাহলে দেখুন কেমন, দেখুন খুব একটা দারুণ লুক প্রোভাইড করে দিয়েছে এই থিমের মাধ্যমে। তো এবার আপনাকে কি করতে হবে, এটা যদি আপনি থিমটাকে এবার কাস্টমাইজ করতে চান ধরুন, তো আপনাকে লেআউট অপশনে চলে যেতে হবে। লেআউট থেকে আপনাকে একটা ফেভ আইকন, এখান থেকে আমি আগের দিন বলেছিলাম বা ফেভ আইকন কি আমি সমস্ত কিছু আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছি এর আগেই। তো দেখুন এখানে হেডার বলে যে অপশনটা রয়েছে, হেডারটা যদি এডিট করেন, দেখুন হেডারের এখানে কি কি অপশন এখানে প্রোভাইড করছে। দেখুন এখানে এই যে ব্লগ টাইটেল, যেটা ব্লগ টাইটেলটা এখানে হেডারে প্রোভাইড করেছে। তো আপনি এখানে ব্লগ টাইটেলটা যেটা
সেটা খুবই সিম্পলিভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তো এটার যে অ্যাড্রেসটা ব্লগের আমরা সেটা আগে প্রথমে দেখে নিই। এবং indianfoodlover.blogspot.com, তো ইন্ডিয়ান ফুড লাভার বলেই আমরা এখানে একটা টাইটেলটা দিয়ে দেবো। এবার এখানে যদি আপনি চান একটা ব্লগের ডেসক্রিপশন প্রোভাইড করে দিতে পারেন, যা দেখতে মোটামুটি ভালো লাগবে। তো আমি একটা সিম্পল ডেসক্রিপশন যদি দিতে যাই, বেস্ট ইন্ডিয়ান ফুড বেস্ট ইন্ডিয়ান ফুড ওয়ান প্লেস। এরকম একটা আপনি সিম্পলি ডেসক্রিপশন লিখে দিতে পারেন। অ্যান্ড আপনি যদি চান এখানে একটা ইমেজও সেট করে দিতে পারবেন, মানে আপনার যদি যে ইয়েটা সেটা যদি একটা লোগো সেট করতে চান ওয়েবসাইটের, তো এখান থেকে আপনি ব্রাউজ করে আপনার যদি কোনো লোগো ক্রিয়েট করা থাকে, তো এখান থেকে আপনি লোগোটাকে ক্রিয়েট করে জাস্ট ফিট করে দিয়ে দিতে পারেন। তো এখানে সেভ যদি করে দিই আমি, দেখুন এখানে আমি একদম করে দেখাচ্ছি। এখানে আপনাকে এটা রেডি করার পর আপনাকে যেটা করতে হবে, সেভ অ্যারেঞ্জমেন্ট বলে যে জিনিসটা রয়েছে এখানটাতে আপনাকে ক্লিক করতে হবে। প্রতিটা আপনি যখন এডিট করবেন তখন এখানে আপনাকে সেভ একবার করতে হবে, তাহলে এটা দেখতে পাওয়া যাবে, তাছাড়া দেখতে পাওয়া যাবে না। তো এখানে সিম্পলি যদি আমি রিফ্রেশ করি এবার, তাহলে দেখুন এখানে ইন্ডিয়ান ফুড লাভার, বেস্ট ইন্ডিয়ান ফুড ইন দিস ইন ওয়ান প্লেস। দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এটা কালারটার সাথে একটু ইয়ে হয়ে গেছে, তো আমাকে এই কালারটাকে চেঞ্জ করতে হবে যাতে এটা দেখতে ভালো লাগে। তো সেরকম কোনো অপশন এখানে প্রোভাইড করা হয়েছে নাকি আমরা একবার দেখে নেবো। দেখে নিই এখানে কোনো আলাদা কোনো কালার চেঞ্জের অপশন দেওয়া হয়েছে কিনা। না, এখানে কোনো কালার চেঞ্জের অপশন দেখতে পাওয়া যাচ্ছে না। তো আপনাকে কি করতে হবে, একটা লোগো ক্রিয়েট করে দিতে হবে আলাদা কালারের, এবং এখানে ব্রাউজ করে এখান থেকে যদি লোগোটা ইয়ে করে দেন, চেঞ্জ করে দেন, তাহলে হবে। বা আমি হেডারটার ওখান থেকে ইয়ে করে নিতে পারবো, হেডারটার যে কালারটা সেটা আই থিঙ্ক চেঞ্জ করা যাবে। ওটা সেরকম কোনো ইয়ে ব্যাপার না, ওটা নেক্সট পরবর্তীকালে আমরা কোনো না কোনোভাবে চেঞ্জ নিশ্চয়ই করে নেবো। আজকে আপাতত এই এত পর্যন্ত রাখলাম। নেক্সট এপিসোডে আমরা যেটা দেখবো সেটা হলো এই যে ইয়েগুলো, এখানে বিজনেস দেখুন, ফ্যাশন, স্পোর্টস, গেম, টেকনোলজি, ডাউনলোড, এই যে অপশানগুলো রয়েছে এগুলোকে আমরা কাল পরের দিনে যে এপিসোডটা হবে সেই থার্ড এপিসোডে আমরা এটাকে কভার করব, এগুলোকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তো এটা চেঞ্জ করার জন্য আমরা সাধারণত কোডিং, একটু হালকা হালকা কোডিং করব পরের দিনে। আপনারা আবার কোডিং এর নাম শুনে একটু ভয় পেয়ে যান না, বিকজ এটা কোনো কমপ্লেক্স কোডিং না, এটা একদম সিম্পল একটা জিনিস। আমি স্টেপ বাই স্টেপ আমাদেরকে শিখিয়ে দেবো, একদম জলের মতো জিনিস। তো এগুলোকে ইয়ে করে চেঞ্জ করে আমরা শিখবো, এবং আমরা পরের দিন কিছু পোস্ট আপলোড করব, এবং আমরা যে পপুলার পোস্টের যে অপশনটা সেই পপুলার পোস্টটাও শো করে দেখাবো। অ্যান্ড নেক্সট মেনুতে এগুলো সমস্ত আমরা পরের দিন আরও গভীরভাবে ডিসকাস করব। অ্যান্ড অবভিয়াসলি তারপর যে আর্নিং অপশানটাতেও আমরা কিছু ঘাটাঘাটি করবো, অ্যান্ড পেজেস অপশানে কিছু পেজ ক্রিয়েট করব। সো গাইজ, আপনারা আমার এই চ্যানেলটার সাথে জুড়ে থাকুন, ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে করবেন সাবস্ক্রাইব, আর বন্ধুর সাথে এই ভিডিওটা যদি চান তো শেয়ার করে দিতে পারেন। অ্যান্ড
আমি ডেলি বেসে এই চ্যানেলের মধ্যে এরকমই ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করে থাকি। সো গাইস এই চ্যানেলটার সাথে জুড়ে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও, সি ইন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।